দেখে নেব আজকের ম্যাচের বিশেষ মুহূর্তগুলোতে। আমরা অবশেষে উপস্থিত হয়েছি অ্যাথলিট ক্যালকাটা ফুটবল লিগের ফাইনাল ডেতে। 2 মাসের লম্বা লিগ অবশেষে তার সমাপনের পথে, এবং past 2 months ধরে যে সংগ্রাম আমরা দেখেছি তা যেন অবশেষে কনক্লুশনে আসে। ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড কলকাতা এবং সুরুচি সংঘ দুটো দলই কিন্তু ম্যাচের মধ্যে 3টে পয়েন্টের জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে খঙ্গাও হোডমের শট সরাসরি গোলরক্ষকের হাতে এসে ফিনিশ হয়, এবং তারপরে অমিত টুডু চমৎকার একটা ক্লিয়ারেন্স ছিল। এক্ষেত্রে ম্যাচের প্রথম গোল একদম প্রথম পোস্টে স্ট্যান্ড স্টিল হয়ে গিয়েছিল গোলরক্ষক অভিলাষ পাল, এবং সেখান থেকে সায়ন কোনো ভুল করেনি বলটাকে চালে জড়িয়ে দিতে। অপরদিকে মুহুর্মুহুর আক্রমণ হতে থাকে শুভম রয়ের গোল দুর্গে। এক্ষেত্রে হাত থেকে বলটা বেরিয়ে গিয়েছিল। দ্বিতীয় পোস্টে চেষ্টা ছিল আজকে ইউনাইটেড কলকাতার, তবে ভাগ্য আজকে সুপ্রসন্ন ছিল না। খুব ক্লোজ পজিশন থেকে কিন্তু একাধিক ক্ষেত্রে তারা সুযোগ মিস করেছেন। এখানে খংসও হোডম যেভাবে বলটিকে কনভার্ট করে, এবং খুব ভালো ডামি ছিল দেবজিতের, সেখান থেকে 2-0 সুরুচি সংঘের জন্য 3 নম্বর গোলটিও আসতে পারত, তবে এক্ষেত্রে কিছুটা ব্যাড লাক। এবং তারপরে দূরপাল্লার গোলার মতো শট শেখ গোলাপের মাঠের বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধেও সমান ইন্টেন্সিটিতেই কিন্তু আক্রমণ বজায় রেখেছিল সুরুচির সঙ্গে। আসলে পুজোর আগাম গিফটটা যেন তারা দিতে চেয়েছিল তাদের সমর্থকদের। এখানে যেহেতু তিনি নামার পরে খেলায় কিছুটা বৈচিত্র্য আসে। শেখ গোলাপ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন গোল পাওয়ার জন্য, কিন্তু কখনোই গোলটি পাননি। এক্ষেত্রে তন্ময় দূরপাল্লার থেকে একটা লম্বা শট নিয়ে জালে জড়ানোর চেষ্টায় ছিল, তবে অবশেষে শেখ গোলাপ তার কাঙ্ক্ষিত গোলটির কাছাকাছি পৌঁছে যায়। এক্ষেত্রেও ফার্স্ট পোস্টে খুব ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে চলে গিয়েছিল, এবং তারপরেই সেই দূরপাল্লার শট আসলে পেনিট্রেট করতে ব্যর্থ হওয়ায় দূরপাল্লার শটে কিন্তু দুটো দলকে চেষ্টা করতে হয়। তবে একদম ম্যাচের অন্তিম মুহূর্তে যেন চলে ওঠে নিউ আলিপুর সুরুচি সংঘ। চমৎকার বয় সাজানো হয়, এবং সেখান থেকে যে শটটি নেন সেটা কিন্তু বার উঁচিয়ে চলে যায় মাঠের বাইরে। যদিও শেষ রক্ষা হয়নি, শেখ গোলাপ তিনি কিন্তু বারবারই বক্সের মধ্যে একক প্রচেষ্টায় উঠে এসেছিলেন, এবং এক্ষেত্রে দেবজিৎ বসাক যে শটটি মিস করেন, এবং তারপরে তুহিন শিকদার তিনি নামার পরে ইউনাইটেড কলকাতার আক্রমণে বৈচিত্র্য বাড়ে। শেষের দিকে একটা গ্লান্সিং হেডের ছিল, শুভম রয় সঠিক সময় শরীরটাকে ছুড়ে দিয়ে বলটাকে কিন্তু বাইরে করে দেন, এবং জয় ভট্টাচ কিছুটা ফিজিক্যাল হয়ে যান, যদিও কাছের কাজটা করে উঠতে পারেননি। এক্ষেত্রে আরো একটা চমৎকার সুযোগ তৈরি হয়, যেখান থেকে গোল আসেনি। এক্ষেত্রে একটা বাইসাইকেল কিকের প্রয়াস ছিল, কাজের কাজ করে উঠতে পারেনি, এবং তারপর দূরপাল্লার শট দেবায়নে জায়গায় রাখতে পারেননি। এক্ষেত্রে গোল করা উচিত ছিল, তবে পেনিট্রেটিভ জোনে এসে বারবার কিন্তু খেয়ে হারিয়ে ফেলে, এবং তারপরে সেই গোলের মুহূর্ত গোলকিপার মিস করে, এবং তারপরে উৎপাতা শিকারীর মতো বলে ছো মেরে বলটাকে চালে জড়িয়ে দিয়ে 3-0 করে দেয় সুরুচি সঙ্গে স্ট্রাইকাররা। ম্যাচের শেষের দিকে সমীর বায়ন চেষ্টা করেছিলেন, তবে কাজের কাজ করে উঠতে পারেনি। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দেবজিৎ বসাক। ফুল টাইম স্কোর লাইন ইউনাইটেড কলকাতা 0 সুরুচি সংঘ 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশেষে জবনিকাপাত ঘটলো।